আছি লাল দিঘির পাড়। এটাকে আসলে ফুটপাত যখন উচ্ছেদ করার চেষ্টা বা অভিযান চলেছিল, ঠিক তখনই কিন্তু পুনর্বাসন দেওয়ার কথা ছিল যারা হকার্স ব্যবসায়ী ছিলেন তাদেরকে। তো আমরা আজকে এই লাল দিঘির পাড় নতুন যে মার্কেট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি। সাসাবালা নিবা, এটা কোন মার্কেট? এটা কোন মার্কেট? লালদিঘি হকার মার্কেটে এগুলো হকার মার্কেট এটা কোন সময় করা হয়েছে, এখানে করা হইলো? 1902 সালে হ্যাঁ, করা হয়েছিল আগে। ওই যে ফুটপাত যখন উচ্ছেদ করা হয়েছিল তখন করা হয়েছিল নি? না, এই সময় এগুলো মেয়র কামরান সাহেব আমলো, এখন আপনার কামাল সাহেব আমলো হ্যাঁ, হয়েছিল। আরম্ভ হয়েছিল নি? এটা তো 35-32 বছর আগে হয়েছিল। ওলা হয়েছিল নি? না, এটা তো পানির উপরে আছিল, পানির উপরে মার্কেট বানাইছিল বড়াইয়া। হ্যাঁ, এরপরে মার্কেট দাবি গেছে, আচ্ছা, মার্কেট দাবি যাওয়া গিয়া নোংরা পরিবেশ হয়ে গেছে, মার্কেটের পরিবেশ হয়েছে না। হ্যাঁ। এরপরে বর্তমান মেয়র সাহেব ভাঙ্গি ফেলাইছে, মানে ডেভেলপ উন্নয়নের সাথে উন্নয়ন তো বর্তমান মেয়রে বাঙ্গিয়া ও যে ফুটপাতে যে রাস্তার যারা ব্যবসা করেন এরা বল লাগে এটা সুযোগ দিচ্ছেন, তো এটা খালি জায়গা হয়, তারা নিয়ে দিছে দিচ্ছেন আপাতত, মানে যাতে রাস্তার ঝামেলা না হয় ফুটপাতে ব্যবসা। বহু বড় কমপ্লেক্স হইব, বঙ্গবন্ধু কমপ্লেক্স প্রস্তুতি নিছে কি বঙ্গবন্ধু কমপ্লেক্স কিটা ওখানে হইতো নি? সারা মার্কেট বাঙ্গিয়া 15 একর জায়গায়, মানে সিটি সুপার বাঙ্গিয়া নি? সিটি সুপার বাঙ্গিয়া, সিটি সুপার বাংবো, এরপরে আসল মার্কেট বাংবো, এ ব্লক বি ব্লক বাংবো, সি ব্লক বাংবো, সব বাঙ্গিয়া সব বাঙ্গিয়া বঙ্গবন্ধু কমপ্লেক্স হইব। 15 একরের উপরে, কতখান? 15 একর 15 একরের উপরে 50 কেয়ার জায়গার উপরে জায়গার উপরে নি? তো 50 কেয়ার জায়গা এখানে আছে নি? আছে মেহবুব করিয়া নিছে কি এগুলা কি টাকা হকার্স মার্কেট লাগাইয়া নি? অগাস মার্কেট ও তো সারাই বেরিয়ে বলা তুই বলা সব পাইছে। সে তো বহুত ব্যবসায়ী এখন লস হয়ে যাব। ব্যবসায়ীদের তো পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করি মেয়ের সাথে, হয়তো আপাতত ওদিকে ফান্ড লাগবে, ওদিকে দিতে পারবো। আমরা ব্যবসায়ীরা তো ঐক্যবদ্ধ আছি, ওই তো মার্কেট ডেভেলপ হোক, অসুবিধা নাই, কিন্তু জেলা মানে সকল জেলা ভবন হইলে হয়তো ব্যবসার এটা যত থাকবো স্থান থাকবো, যারা ভবন আছে তারা লিস্ট করে তো দেওয়ার ব্যবস্থা থাকতো। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। জি 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 আমারও ভাই জি জি আপনারা পাওয়া বলতে জানলাম। আমি লালদিঘি পুনর্বাসন ঐক্য পরিষদের সেক্রেটারি, আচ্ছা 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 14টা সমিতির সেক্রেটারি হিসাবে আছি। আচ্ছা, আমার অফিসও আছে। সে তো ভালো হইলো, আমরা এবারে ঠিক মতো পাইলিছি। তো এই যে বঙ্গবন্ধু কমপ্লেক্স যেটা হইতো এটা জরিপ হয়ে গেছে নি জায়গা? জি দেখুন তো আয়ুক আমার অফিসে আপনার অফিস কোন জায়গা, কোন সাইডে? ও সাইডে নি? আচ্ছা, আমরা ও সাইডে একটু দেখাইলাই। বঙ্গবন্ধু কমপ্লেক্স হইতো পুরা মানে জয় গেছে, পুরা মেহফুব অর্ডার হয়ে গেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের দায়িত্বশীল একজন মানুষের সাথে এবং অনেক কিছু জানলাম। এই যে মার্কেটটি দেখছেন এটাও একটি হকার্স মার্কেট, এটা অনেক পুরনো, কিন্তু অস্থায়ীভাবে মেয়র সাহেব দিয়েছেন ফুটপাতে যারা ব্যবসা করছিলেন যাতে রাস্তায় যানজট না তৈরি করেন, সেই জন্য কিন্তু তাদের এখানে দেওয়া হয়েছিল। তবে মনে হচ্ছে এখানে তেমন ব্যবসা জমে নাই, এখানে কোনো কাস্টমার নেই, তারা বসে আছেন একদম নীরবে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সিটি সুপার মার্কেটের ভিতরে প্রবেশ করে এই হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। ভাই সাহেব, কাস্টমার নাইনি? ইলা দিন চলতো গিলা কোনো মতে চলে বলতে মানে কাস্টমার কোনো মতে মানে কিছু কাস্টমার আইননি না কিনা? কিছু আই ব্যবসা হয়েছে নি? ইয়া মালিক, তো ইলা অবস্থা হইলে তো অবস্থা চলতো না। তা আসলে সিটি কর্পোরেশন বর্তমান মেয়র মহোদয় যেহেতু দিয়েছিলেন তাদেরকে যাতে ফুটপাতে ব্যবসা না করে এখানে বসে করতে পারে, কিন্তু এদিকে তো যারা ক্রেতা আছেন তাদের মুভ ঘুরছে না, তারা তো এদিকে আসছেন না, এটা হচ্ছে বড় সমস্যা। এটা আউটলাইন পড়ার কারণে কিন্তু নেই, কিন্তু দোকান খুলে তারা বসে আছেন। তো কিভাবে বসে আছেন দিনের পর দিন সেটা আসলে বুঝতে পারছি না, এবং অনেক দোকান বন্ধ আছে, কারণ ব্যবসা নেই, দোকান খুলে কি করবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ব্যবসা আছে এই ব্যবসাটাকে আসলে চালু করার জন্য বা গরম করার জন্য কোনো পদ্ধতি আছে কিনা জানি না, তবে যারা ব্যবসা করছেন এখানে তাদেরকে
কিছু খেয়াল করার প্রয়োজন। এখানে আসলে আপনারা নিরিবিলি কাপড় দেখে শুনে কিনতে পারবেন। পুরনো নতুন সব ধরনের কাপড় এখানে আছে। নৌকা কি আপনি কার্ড আমার জি, তো যাই হোক, আমি বর্তমানে আপনার জি আস্তে লালি কি সাইড উপর লোক আমরা 1430 সেক্রেটারি হিসেবে মনে হয় নাই যাবো এই লোকে নাই আছে নাই যদি তাও তাই মানে কি তো কিতা করো গো তুমি? বাজার তো গাই রেন, বাজার তো গাই কিতা করো? বাধা বিকে নি? কি জাত বাধা বিকে? ও তা বুঝছি বুঝছি। তো যাই হোক, এই যে পুরনো মালগুলো আছে আপনারা অবশ্যই দেখছেন, এখানে প্রত্যেকটি গলির নাম্বার দেওয়া আছে। একদম শর্ট করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তা আশা করছি ভালো লাগবে। কারণ আমরা আজকে এখান থেকে জানলাম, এখানে আসার পরে জানলাম যে 15 একর জায়গার উপরে বঙ্গবন্ধু কমপ্লেক্স হচ্ছে, এবং এই 15 একরের ভিতরে কিন্তু হকার্স মার্কেট, সিটি সুপার মার্কেট সহ এই জায়গাগুলো কিন্তু হাসন মার্কেট সহ এই এরিয়ার ভিতরে পড়েছে, এই ম্যাপের ভিতরে পড়েছে। তো সব মিলিয়ে কিন্তু একটি মার্কেট হবে হকার্স মার্কেট। তো প্রিয় দর্শক, এই যে মার্কেটটি করা হয়েছিল এটাতে কোনো মানুষ আসছেন না বিধায় এরা বসে বসে, এখানে তো বহুতল ভবন, দ্বিতীয় তলা ভবন আছে, তৃতীয় তলা হ্যাঁ, এগুলা তো অনেক পুরানা, পানি সালে ভেঙে ফেলেছে ভবনগুলা ভেঙে ফেলা হয়েছে, কারণ এটা পরিত্যক্ত অবস্থা ছিল, অবস্থা ছিল। তখন উন্নয়নে বহু তলা ভবন নির্মাণ প্রকল্পে উন্নয়ন লাগি বানাইছিল, এখন ওইটাও বাতিল করিয়া সারা মার্কেট নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স করবে, সারা মার্কেট নিয়ে। অফিস কোনটা? আইরাম আমি চাচা, আইরাম আইরাম একটু জগরি আই ও আইরাম। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে সবজি বাজার সব কিছু দেওয়া হয়েছে, এখানে সবজি বাজারও রয়েছে। আপনারা দেখেন বঙ্গবন্ধু কমপ্লেক্স হবে এই এলাকায়, তবে যেহেতু এই বাজার বা এই মার্কেটে জমে নাই, আর মধ্যে বঙ্গবন্ধু কমপ্লেক্স হতে যাচ্ছে, সেই সুবাদে তো আর এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি একদম শর্ট করে, যে এটা হচ্ছে কাঁচা বাজার, কাঁচা বাজার এরিয়া। এখানে সবজি মাছ রয়েছে এই গলিতে, শুটকিও রয়েছে। চলেননি মাছ? তুমি অফিস খুলে গেট কিতা বন্ধ? তো কাস্টমার আজ না নি? বরফ লাগে তো লাগে। তো যাই হোক, তো এই যে মাছ আনলা, তো মাছ কোনা থেকে আনছো চিন্তা? এটা তো বরফের মাছ ছাড়াও লই যাচ্ছ, ফিশারিও আসেনি। তো যাই হোক, এখানে তো আসলে বেশি চলেন না, জাক্কাস বেশি দেখা যায়, জাক্কা মাছ। ও এটা জাক্কা মাছ বেশি দেখা যায়। খালি পাঙ্গাস কেন? পাঙ্গাস সবটা আছে নি? ব্যবসা জমি গেছে নি? জমি গেছে না নি? মার্কেটের নাম কি? লালদিঘির পার কোন মার্কেট এটা? হকার মার্কেট, সিটি মার্কেট, হকার মার্কেট। মার্কেটও দোকানদারও কল আছেন, কিন্তু কাস্টমার কম। হয় হয়, এটা তো তুলে নিলাম।
দোকান দোকান সব পয়সা আর কি, মানে কাস্টমার না থাকার কারণে ব্যবসা করেন না বলছে। কিন্তু না, এই খাইতে খাইতে সব শেষ হয়েছে। আমরা যে অবস্থা খিদে হয়েছে অবস্থা। অবস্থা ভাই, আমরা মাছও ভালো করে আমরা ঢুকতে পারতাম না। আমরা যে টাকা দাম মাছ লই আনি, ও টাকা মাছ মানে কাস্টমার নাই, কাস্টমারের কারণে তো আমরা মাছ দেখতে পারতাম না। অনেক বড় বড় মাছও তো দেখি আছে। যাই হোক, সিলেট হকার্স মার্কেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই হকার্স মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে তুলে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী লাল দিঘির পাড় এবং হকার্স মার্কেট। তো আশা করি এই হকার্স মার্কেট আসলে বিশালই ধরা যায়, কারণ এখানে 9,000 দোকান ছিল আগে, আগে 9,000 ছিল। সপ্তাহে মানে 9,000 দোকানের মতো আছে। বাঙ্গার এবং যেটা আছে হ্যাঁ। তারা রাখিল ওইটা লাগে বাঙ্গা গেছে, এবং বর্তমানে যেটা আছে ওইটা লাগিয়া আচ্ছা। 9,000 দোকানের মতন আছে, 8-9 হাজার, যে 2 তলা, নিচতলা, 3 তলা সব বুঝছে। এটা ভেঙে ফেলেছে কিছু কিছু আছে। কোনো দিলাউকা আমি দিলেইছেন, আপনি দিলাউকা। হ্যাঁ, না না, আমি কই দিই। যাই হোক, এই যে আপনারা দেখেন, এই যে মার্কেটগুলো আপনারা অবশ্যই দেখছেন। আমরা আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি এবং এইখানের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। এখান থেকে অনেক বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আপনারা জানলেন বা জানবেন, বা এই মার্কেটটি যে হয়েছে সেটা হয়তো আপনারা এর আগে দেখেন নাই। সিটি কর্পোরেশনের পিছনে এটা লাল দিঘির পাড় এই মার্কেটটি। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলবো এখানে বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, তারপর হাবিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, লালদিঘি দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক। আমি এই আমাদের যে লালদিঘি মার্কেট প্রায় দীর্ঘ 2003 সালে আমাদেরকে হস্তান্তর করা হয়েছিল। এখন আমাদের সিডি 2টা ব্লক 2016 সালে সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য মার্কেটটি ভেঙে ফেলা হয়। আজ পর্যন্ত এই মার্কেটের এখন পর্যন্ত কোনো উন্নয়ন হয় নাই বা কাজ করা হয় নাই। আশা করি এই বঙ্গবন্ধু কমপ্লেক্স, শুনছি আমরা এখন একে পাশ হয়েছে, এই বঙ্গবন্ধু কমপ্লেক্স যে যারা উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী জনাব এমপি মোমেন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান মেয়র জনাব ওনাকে, যাতে এই জরাজীর্ণ যে মার্কেটটি ছিল আগামীতে যাতে প্রকৃত দোকান মালিক যারা বাসা বাড়ি জায়গা জমি বিক্রি করে এখানে একটি সামান্য একটি জায়গার জন্য সিটি কর্পোরেশনকে এই টাকা পয়সা দিয়ে দোকান করা পেয়েছিলেন, তারা যাতে আগামীতে এই বঙ্গবন্ধু কমপ্লেক্স যখন তৈরি হবে তখন তাদের মূল মালিকরা যাতে দোকানগুলো বরাদ্দ পায় আমি দাবি জানাচ্ছি। এবং আমরা এখানে অনেক দোকান মালিকরা আছে, বি ব্লক, সি ব্লক এবং ডি ব্লক ভাঙ্গার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রেস সংগঠনের প্রেস ব্যবসায়ীরা আজকে অনেকে মৃত্যুবরণ করেছে, ওদেরকে কোনো ব্যবস্থা না করে সিডি ব্লক ভাঙ্গা হয়েছিল। আমরা তাড়াতাড়ি যাতে এই সিডি ব্লকের স্থানে একটি অন্তত কাজ করার পরে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উন্নয়ন করা হোক, কাজ হোক, যতটুকু সম্ভব আমরা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করব। এই ভাঙ্গা মার্কেটটি তোলার পরে যাতে এই মার্কেটের কোনো ধরনের উন্নয়নের কাজ করা হোক আমি এই দাবি জানাচ্ছি। এবং আমাদের দোকান মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়, এই আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাদের এই হকার্স মার্কেট এরিয়াতে কত হাজার দোকান আছে? প্রায় 9,000 দোকান আছে। এর মধ্যে এই দুইটি ব্লকে সম্ভবত 3,000 দোকান ভেঙে ফেলা হয়েছে। এই 3,000 দোকান অলরেডি ভেঙে ফেলা হয়েছে। 3,000 প্লাস 3,000 বেশি ভাঙ্গা হয়েছে, কিন্তু সবই ছিল, কিন্তু আজকে অনেকেই এখানে নাই। এদেরকে হয়তো বিভিন্ন জায়গায় তারা গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য করে, একটা ব্যবসা মূল জায়গা ছিল, এবং এই জায়গা যদি চেঞ্জ করে অন্য জায়গায় যায় ব্যবসা বাণিজ্য করতে পারে না। বঙ্গবন্ধু কমপ্লেক্স তো সম্ভবত হাসন মার্কেট থেকে শুরু করে আমরা শুনেছি আসাম মার্কেট, হকার মার্কেট সহ এই বঙ্গবন্ধু কমপ্লেক্স হবে, সিটি মার্কেটও ভাঙা পড়বে। সিটি মার্কেটও ভাঙ্গা। এখানে তো অনেকের মানে এই যে দোকানগুলো মালিকানা কিনা আছে, মালিকানা কিনা আছে, এরা বরাদ্দপত্র অনেক টাকা পয়সা দিয়েছে,
সবাই জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা এই বিষয়ে কি আপনাদের সাথে সিটি কর্পোরেশন বা যারা উদ্যোগ নিচ্ছেন জি। সরকারি কর্মকর্তা তাদের সাথে কোনো আলাপ হয়েছে কিনা? মেয়র সাহেবের সাথে আমরা আংশিক আলাপ হয়েছে। উনি বলেছেন আগামীতে যাতে এই মার্কেট নির্মাণ করার আগে আমাদের দোকান মালিকদেরকে নিয়ে একটি সভা করবেন, যাতে আমরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। মেয়র সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন। মানে আপনারা যারা যেই দোকানদার আছেন বা ব্যবসায়ী যারা আছেন তাদের একটি লিস্ট করা হবে, লিস্ট করা হবে যাতে বঙ্গবন্ধু কমপ্লেক্স হওয়ার পরে তারা এই ক্ষতিপূরণটা তারা পায় বা তারা একটা জায়গা পায় ব্যবসার জন্য। জি, জি, জি। এরকম চিন্তা ভাবনা হয়তো আছে। চিন্তা ভাবনা করতেছে, মেয়র সাহেব আমাদেরকে জানাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমি লালদিঘি ব্যবসায়ী হকার্স পুনর্বাসন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, 14টি সমিতি সেক্রেটারি হিসেবে বর্তমানে দায়িত্ব আছি। আমি জাতীয় পুরস্কার এই হকার্স মার্কেটে পেয়েছি। লালদিঘি ব্যবসায়ী সমিতি হিসাবে জেলার শ্রেষ্ঠ সমবায় পুরস্কার পাইছি। মার্কেটে এখানে আমি সর্বপ্রথম লালদিঘির জন্মলগ্নের পর থেকে আমি এখানে দোকানদারি করতেছি বা আমি আছি এইখানে। মেয়র মহোদয় সাহেব এই উন্নয়নের স্বার্থে, এটা তো পানির উপরে মার্কেট করছিল, ম্যাপট্যাপ করছিল সিটি কর্পোরেশনের প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু হঠাৎ করে যে এমনভাবে পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, মানে ব্যবসার কোনো পরিবেশ হয়েছিল না। তখন মেয়র মহোদয় সাহেব উন্নয়নের স্বার্থে বলছিলেন যে বহুতল ভবন নির্মাণ প্রকল্পে একটা প্রক্রিয়াধীন করছেন, ওইটা আমরা আপনাদের উন্নয়নের স্বার্থে সুন্দর ডেভেলপ করে মার্কেটটা বানাই দিব। কিন্তু ইতিমধ্যে বিগত 4-5 বছর চলে যাচ্ছে, আমার দোকানদার ব্যবসায়ীরা অনেক কষ্টে দিন যাপন করছে। ইতিমধ্যে সরকার একটি মহৎ পরিকল্পনা নিচ্ছে, বড় পরিকল্পনা করছে। ABCD 4টি ব্লক ভেঙে এবং এই সিটি মার্কেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এবং হাসান মার্কেটও সিটি কর্পোরেশনের মালিকানাধীন, ওইটা নিয়ে একটা মহা পরিকল্পনা করছে বঙ্গবন্ধু কমপ্লেক্স সুপার মার্কেট করার জন্য। ওটা 50-15 একর জায়গা একবার করি আমরা দেখছি, কিছু ডকুমেন্ট বা পেয়েছি, যে আরও ইউটিউবে বা অন্যান্য চ্যানেলও দেখছি যে 15 একর জায়গা একবার করে এখানে একটা মার্কেট পরিকল্পনা নিচ্ছে সরকার। আমরা স্বাগতম জানাই, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এটা আমাদের গরিব মার্কেট, ব্যবসা বাণিজ্য করে অনেক দোকানদাররা সুন্দর সুষ্ঠুভাবে একটা তাদেরকে যারা দোকানপাট বন্ধ আছে ওটা কুলিয়া ব্যবস্থা করি, অন্য দোকানদারকে ব্যবস্থা করি আপনি পরিকল্পনা করেন। আমরা স্বাগতম জানাই। আমরা বাঙ্গার পক্ষে আছি, আমরা উন্নয়নের পক্ষে আছি, আমরা সরকারের সবসময় সৌচার সিটি কর্পোরেশনের পক্ষে আছি। এইটাই আমাদের দাবি। আর আরেক দাবি হলো আমাদের যে নবায়ন দীর্ঘ 20 বছর যাচ্ছে কিন্তু নবায়ন হচ্ছে না, দোকানদাররা কোনো ভাড়া নিচ্ছে না, সিটি কর্পোরেশন নিচ্ছি এই বলে মানে দিন পার হচ্ছে। এখন ভাঙার সময় আমরা চাচ্ছি যে একটা ডকুমেন্ট করে সরকার ভেঙে পেল, অসুবিধা নাই, সিটি কর্পোরেশন ভেঙে পেল, কিন্তু ডকুমেন্টটা তার যেন পরবর্তীতে একটা দোকান পায় সেই ব্যবস্থা করার জন্য তার ডকুমেন্টটা যেন তাকে বাড়ানো হোক, নবায়ন হোক, এগ্রিমেন্ট হোক, আমরা এটা স্বাগতম জানাই। এই প্রক্রিয়াধীন মেয়র সাহেবের সাথে আমাদের চলছে বা আছে প্রক্রিয়াধীন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি, আসলে আমাদের মেয়র সাহেবের কাছে দাবি জানাচ্ছি যে এইটাই আমাদের যারা গরিব দোকানদাররা যেন অসহায় না পড়ে, এটাই আমাদের চাচ্ছি। না, এই দোকানগুলো ভাঙা পড়লে বা কমপ্লেক্সের জন্য যদি ভাঙা পড়ে যারা আছেন বর্তমানে ব্যবসা করছেন তাদের জন্য নবায়ন করে বা তাদের জন্য ডকুমেন্ট নেওয়া হয় যে কারা কারা এখানে ব্যবসায়ী ছিলেন, পরবর্তীতে যেন তাদের এই গ্যাঞ্জাম না হয়, পরবর্তীতে তাদের জন্য একটি স্থান দেওয়া হয়। এই দাবি আপনাদের, তাদের মূল যারা মালিক আছে পাইতো, এটাই আমাদের দাবি। তো প্রিয় দর্শক, আপনারা শুনেছেন সিটি সুপার মার্কেট, হকার্স মার্কেট সহ সিলেটের হাসন মার্কেট। তো বিশাল একটি জায়গা নিয়ে কিন্তু বঙ্গবন্ধু কমপ্লেক্স হচ্ছে। এটা বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু কমপ্লেক্স সিলেটে হচ্ছে। সেটা আসলে সিলেটবাসীর জন্য অনেক আনন্দের, অনেক গর্বের। তো সেই বিষয়ে যারা যে জায়গাতে করা হবে, আমরা শুনেছি 15 একর জায়গার মধ্যে করা হবে। সেই 15 একর জায়গা নিতে হলে এখানে বেশ কিছু মার্কেট ভাঙতে হয় এবং প্রায় শুধু হকার্স মার্কেট এলাকায় কিন্তু 9,000 ব্যবসায়ী আছেন, 9,000। এরপরে হাসন মার্কেটেও রয়েছেন। তো তাদের যেন কোনো ক্ষতি না হয়, অনেকেই কিন্তু অনেকের দোকান কিনা আছে, অনেকেই কিন্তু ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে, অনেক পুরনো ব্যবসায়ীরাও আছেন। একটি লিস্ট করে যেন তাদের রাখা হয়। বঙ্গবন্ধু কমপ্লেক্স তো ছোটো বিষয় না, সেটা অনেক বড় হবার পর অনেক ব্যবসারও ব্যবস্থা থাকবে। তো তারা যেন তাদের পরিবর্তে একটি দোকান পায়, কম বেশি হলেও। তো সেই চিন্তাভাবনা ব্যবসায়ীদের রয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। পাশাপাশি আমার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক
আমাদের মাননীয় মেয়র মহোদয় আজ থেকে মনে করেন এই 2 বছর আগে বি ব্লক নবায়ন দিয়েছিলেন, নবায়ন করার জন্য দিয়েছিলেন পুনর্বাসন ঐক্য পরিষদ এবং ব্যবসায়ী মালিক কমিটির হাতে এইটা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় ওই লোকই গিয়া এই যে পুনর্বাসন ঐক্য পরিষদ এবং পুনর্বাসন ঐক্য পরিষদ এবং মালিক কমিটির সমবায় সমিতিতে যে নবায়ন দিয়েছিলেন, এই নবায়নটা জালিয়াতি করে এই বাজার শাখার 2 কর্মকর্তা এবং আমাদের মার্কেটের 2 জালিয়াতি করে নিয়ে কিছু দোকান নবায়ন করেছে। আমরা মেয়র মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি এই 2 জালিয়াতির চক্রের হাত থেকে মার্কেটকে রক্ষা করার জন্য এবং আমাদের ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য। আমরা অনেক সময় মানববন্ধন করেছি, মেয়র মহোদয়ের কাছে অনেক রকেট দৌড়িয়েছি, রকেটও কিন্তু ধরানি পরে মাননীয় মেয়রে মানে কোনো সময় গুরুত্ব দেন, কোনো সময় গুরুত্ব দেন না। তা আমার আকুল আবেদন থাকবো আমার ব্যবসায়ীর স্বার্থে, আমার মালিক কমিটির স্বার্থে, পুনর্বাসন ঐক্য পরিষদের স্বার্থে যে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিয়ে মাননীয় মেয়র পুনর্বাসন ঐক্য পরিষদের কাছে এবং মালিক কমিটির কাছে এই নবায়নটা আবার যেন হস্তান্তর করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো যাই হোক, কথা বলছি ব্যবসায়ী কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে, এবং যেহেতু একটি বিশাল বাজেট রয়েছে এবং বিশাল একটি আয়োজন হচ্ছে এখানে, তো সে নিয়ে ব্যবসায়ীদের অনেক কথাবার্তা রয়েছে। আমরা তাদের কাছ থেকে সেই কথাবার্তা উপস্থাপন করেছি। দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো হয়তো পূরণ করার চেষ্টা করবেন। তো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।